বুবলাইয়ের কথা শুনে রেগে গিয়ে বুবলাইকে উচিত শিক্ষা দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন বুবলাইকে বলে, তোর মায়ের জীবনে কি ঘটতে পারে? কি বলতে চাস তুই? কি ঘটবে তোর মায়ের জীবনে? তখন বুবলাই বলে, জানি না আমি, তবে আমি চাই আমাদের মা আমাদের হয়ে থাকুক। কারণ আমার ঠাম্মিও তো বিধবা। সেও তো সারাটা জীবন সংসার ধর্ম করে কাটিয়ে দিল। তাই আমিও চাই যে আমার মা শুধুমাত্র আমাদের নিয়েই থাকবে, আমাদের কাছেই থাকবে, অন্য কোনো কিছু নিয়ে ভাববে না আমার মা। তখন কুর্চি বলে, কেন রে বুবলাই, কি বলতে চাস তুই? তোর মা কি অন্য কিছু নিয়ে কাটিয়েছে নাকি? কি বলছিস তুই? তখন কমলিনী বলে, হ্যাঁ রে বুবলাই, কি বলছিস তুই? ভালো করে বল, তুই কি বলতে চাস? তখন বুবলাই বলে, আমি আর কিছুই বলতে চাই না মা। আমি চাই প্রতিটা মা যেন তার সন্তানের কাছে নিষ্পাপ নিষ্পাপ থাকে। তুমিও তেমন আমাদের কাছে নিষ্পাপ হয়ে থাকবে, আমাদের কাছে থাকবে, তুমি শুধু আমাদের নিয়ে থাকবে, তোমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি নিয়ে থাকবে, তুমি অন্য কিছুতে আর মন দেবে না। তখন এই কথা শুনে বাবিল বলে, আচ্ছা বর্ধা ভাই, তুই কি বলতে চাস বুঝে বলবি? কি বলছিস তুই? আমার মা আর কি নিয়ে থাকে? হ্যাঁ, কি বলতে চাস তুই? তখন মিঠিল বলে, কেন, নিজের সব শখ আহ্লাদ জলাঞ্জলি দেবে নাকি আপনার চাওয়ার জন্য? আপনি কি এটাই চান নাকি? কেন কাকিমা নিজের সব শখ আহ্লাদ, নিজের সব আশা কেন আপনাদের জন্য জলাঞ্জলি দেবে বলতে পারেন? কেন দেবে? উনি বিধবা বলে ওনার কোনো শখ আহ্লাদ নেই? তখন বুবলাই বলে, দেখ মিঠিল, তুই এই বাড়ির এখনো কেউ না, তুই প্লিজ আমাদের মাঝখানে কথা বলবি না। তখন মিঠিল বলে, কেন, আমি এই বাড়ির না তো কি হয়েছে? প্রতিবাদ করতে কোনো বাড়ির হতে হয় না, বুঝতে পেরেছেন? যে কোনো জায়গায় অন্যায় দেখলে আমি তো কথা বলবোই। আর এখানে কাকিমা কি করবে? কাকিমা কি করেছে? এমন তো না যে তার সন্তানদের জন্য তার সবকিছু জলাঞ্জলি দিয়ে দিতে হবে। তখন বাবিল বলে, আচ্ছা মা এমন কি করেছে? মাকে তো আমরা ওরকম ভাবে দেখি না, আর আমার মা ওরকম নাও। তুই কি বলতে চাস? কি বলতে চাস তুই? তারপরেই দেখা যাবে বুবলাই বলে, দেখ বাবিল, তোর সমস্যা হয় না, কিন্তু আমার সমস্যা হয়। আচ্ছা, তোর কি সমস্যা হবে না যদি মায়ের পাশে তোর বাবার মতো করে কেউ একজন মায়ের পাশে দাঁড়ায়, সে সব দায়িত্ব নেয়? তখন তখন তোর কেমন লাগবে বলতো? কেমন লাগবে? তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তারপর নতুন বলে, আচ্ছা বুবলাই, এই কথাটা তুই বলেই ফেললি, তাই তো? এই কথাটা তুই বলেই ফেললি। বাবার মতো আর বাবা হওয়াটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। হ্যাঁ, আমি তোদের বাবার মতো তোদের পাশে ছিলাম, কিন্তু বাবা হওয়ার চেষ্টা কোনোদিনও করিনি। তারপরেই তোরা কিন্তু আমার সন্তানের মতন, কিন্তু তোদেরকে আমি সন্তানের মতন করেই বড় করেছি, সন্তানের মতন করেই ভালোবেসেছি। কিন্তু তুই এতটা অসম্মান আজকে কি করে করলি? কি করে করলি তুই? কি করে বললি এসব কথাগুলো? আমি কিন্তু কোনোদিনও তোদের বাবা হওয়ার চেষ্টা করিনি। আর তোদের কোনোদিনও তোর মাকে অসম্মানও করিনি। কিন্তু এটা কি করে বললি? তখন বুবলাই বলে, দেখো নতুন কাকু, আমরা কোনোদিনও চাই না যে আমার মায়ের জীবনটা পাল্টে যাক। আমরা শুধু চাই যে আমার মা আমাদের কাছে থাকুক, আমাদের পাশে থাকুক, আমার মা পবিত্র হয়ে মহিষী হয়ে আমাদের কাছে থাকুক। তখনই এই কথাতে মিঠিল বলে, আচ্ছা তোমার চাওয়ায় না চাওয়ায় তো কিছু যায় আসবে না। আর তোমার চাওয়ার জন্য যে কাকিমা নিজের সব চাওয়াগুলোকে বিসর্জন দেবে, তাও তো নয়। তখন বুবলাই বলে, আচ্ছা মিঠিল, তোকে তো বারবার বলছি, তুই কেন কথা বলছিস? তখন মিঠি বলে, কেন কথা বলবে না বলতো? কেন কথা বলবে না? তুই বারবার করে আমার মাকে অপমান করবি। শোন, তুই না একদিন ঠিক বুঝতে পারবি যে তুই কি হারিয়েছিস আর কি কথাগুলো বলছিস। তারপরে দেখা যাবে কুর্চি বলে ওঠে, আচ্ছা নতুন দা, আমি তো এই খবরটা তোমাকে দিয়েছিলাম, তাই তো? আমি জানতাম যে খবরটা পেলে তুমি ঠিক ছুটে আসবে, তুমি এসেওছো, কিন্তু তোমাকে এতটা অপমানিত হতে হবে আমি কোনোদিনও ভাবিনি, কোনোদিনও না। তখন নতুন বলে, আচ্ছা করছি, এখানে তো তোমার কোনো দোষ নেই। আর আমি এসেছি এখানে, আমি নিজের কর্তব্য থেকে এসেছি, নিজের দায়িত্ব থেকে এসেছি। তার জন্য যে সবকিছু পাল্টে যাবে, সবার জীবনগুলো পাল্টে যাবে, তেমন তো নয়। তেমন তো নয়। আমি তো তোমাদের নিজের ছেলে মেয়ের মতো করেই মানুষ করেছিলাম। তখন বাবিল বলে, আচ্ছা নতুন কাকু, একজনের জন্য তুমি আমাদেরকে কেন কথা শোনাচ্ছ? আমরা তো তোমাকে অপমান করিনি, আমরা তো তোমাকে ভুল বুঝিনি, আমরা তো তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসাটা তুমি চোখে দেখতে পাচ্ছ না? তুমি শুধুমাত্র বর্দা ভাইয়ের জন্য এসব কথাগুলো বলছো। তখন বুবলাই বলে, বাবিল, তুই এসব কথাগুলো বলতে পারলি? তখন মিঠি বলে, একদম চুপ বর্দা ভাই, একদম কথা বলবি না। শোন, তুই না একদিন ঠিক বুঝতে পারবি, তুইও তো ভালোবেসেছিলি। সে ভালোবাসা যখন দেখেছিস যে প্রত্যাখ্যান করেছে বা ভালোবাসে ঠকেছিস, তখন তখন তোর কেমন লেগেছে বলতো? কেমন লেগেছে? তুই না আরো বুঝতে পারবি। নিজের কষ্টগুলো এমন ভাবে পাবি না যে তুই কাউকে কিছু বুঝাতে পারবি না, কাউকে না। তুই আজকে যা করলি না, সেটার জন্য একদিন তুই শাস্তি পাবি। হ্যাঁ, তোর বিয়েটা হয়তো বা ভেঙে যাচ্ছে, কিন্তু তোর বিয়ের জন্য
যেই কুমন্ত্রণাগুলো তোর বউ দিয়ে গেছিল না মাথার মধ্যে, সেই মাথা থেকে কুমন্ত্রণাগুলো এখনো বেরিয়ে যায়নি তোর। সেজন্যই তুই মানুষটা সেই আগের মতোই রয়ে গেছিস। তারপরে দেখা যাবে নতুন মিঠিকে বলে, আচ্ছা মিঠি, থাক না মা এসব কথা। আমি তো তোমার সঙ্গে কথা বলতে এসেছি। চলো আমরা আমরা বরং একটা বাইরে গিয়ে রেস্টুরেন্টে কথা বলি। তখন মিঠি বলে, না নতুন কাকু, আমার বড়দাভাই যা করেছে তার পাপের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। তাই আমার বিদেশ যাওয়া নিয়ে কারো তো কোনো মাথা ব্যথা নেই। একমাত্র তোমার রেফারেন্সেই আমি যেতে পারবো। তাই আমি আমি যাব না। আমি যাব না। এখানেই কিছু একটা করে নেব। চাকরি করে টাকা জমিয়ে তারপর পারলে যাব। তখন নতুন বলে ওঠে, আচ্ছা মিঠি, এতটা শাস্তি এই নতুন কাকুকে দিবি তুই? আমি তো তোদেরকে বড় করেছি আর তোদেরকে নিজের সন্তানের মতো করে বড় করেছি। তাহলে এতটা শাস্তি কি নতুন কাকুকে দেওয়া যায়? চল আমরা বাইরে গিয়ে কথা বলবো। তখনই কমলিনী বলে, না, কোথাও যাবে না। ঠিকই তো। আমার ছেলে আমার ছেলে আজও পর্যন্ত এই বাড়িতে দাঁড়িয়ে তোমাকে যেভাবে অপমান করছে নতুন ঠাকুরপো, তার জন্য পাপের প্রায়শ্চিত্ত তো করা দরকার। ও না হয় বোন হয়ে দাদার পাপের প্রায়শ্চিত্তটা করে নেবে, সেটা অন্তত করতে দাও। তখন নতুন বলে, না বৌঠান, আমি না এতে কিছু মনে করি না, কিচ্ছু মনে করি না আমি। তখন ঠাম্মি বলে, আচ্ছা বুবলাই, তোর কি কোনোদিনই শিক্ষা হবে না? আর তাছাড়া আমি তো এই বাড়ির বড়, আর এই বাড়িটা এখনো নতুনের। তোরা কেন এসব কথা বলছিস? মানুষটাকে বাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছিস। তখন নতুন বলে, মাসি, তোমাদের তো বলেছি এই ইট পাথরের বাড়ি দিয়ে আমি কি করব? বাড়ির মানুষগুলোই আমার কাছে বড়। তখন কমলিনী বলে, ঠাকুরপো, তুমি না ওদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও তুমি। ওরা ওরা না এখনো বুঝতে পারে না আসলে আমার সন্তান যে তোমাকে এতটা অপমান করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তোমাকে এতটা অপমানিত হতে হবে, অপমানিত হয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তারপরে করছি বলে, আচ্ছা নতুন দা, তুমি না আমাকে ক্ষমা করে দাও। তুমি তো আমার জন্য এখানে এসেছিলে। আসলে আমি বুঝতে পারিনি গো যে বুবলাই এই সময়টা এসেও তোমাকে এরকম ভাবে অপমান করবে। তোমাকে আমার জন্য অপমানিত হতে হলো। তারপরে বুবলাই কিছুই বলে না। তখন কুর্চি বলে, আসলে জানো তো, ওর বউ চলে গেলে কি হবে? ওর মন মানসিকতা না একটুও ঠিক হয়নি। ঠিক হয়নি মন মানসিকতা। তারপরে মিঠির বলে, নতুন কাকু, তুমি আর আমি একসঙ্গে ঠিক করেই তো এসেছিলাম না এ বাড়িতে। তাই তুমি না থাকলে এ বাড়িতে আমারও থাকার প্রশ্নই আসে না। চলো আমরা বাইরে গিয়ে কোথাও বসবো, কথা বলবো। আর তাছাড়া বিয়ের আগে বেশি আসা আমারও উচিত হবে না, বুঝতে পারছি আমি। তখন বুবলাই বলে, আচ্ছা মিঠিল, তোকে কি আমি কিছু বলেছি? তখন মিঠিল বলে, তুমি আমাকে কিছু বলতেও পারবে না বুবলাইদা। তুমি আমাকে কেন বলবে? তোমার বলার সেরকম কোনো রাইট নেই, বুঝতে পেরেছো? আর আমি আমি যেটা সত্যি সেটা তো সবার সামনে বলবোই। বলবোই আমি। এই বাড়ির বউ হওয়ার পরেও বলবো আর আগেও বলবো। তখন দেখা যাবে নতুন চুপ করে শুনতে থাকে। তখন মিঠিল বলে, তোমরা তুমি না জীবনেও পাল্টাবে না, পাল্টাবে না তুমি। তারপরে কুর্চি বলে, আচ্ছা নতুন দা, তুমি তো মোচার ঘন্ট খেতে খুব পছন্দ করো। তুমি খেয়ে যাও না, বৌদি ভাই আজকে রান্না করেছে। তারপরে দেখা যাবে বাবিল বলে, শোন বর্দা, মিঠিল আমার গার্লফ্রেন্ড। মিঠিল আমার বউ হয়ে দুদিন পরে এই বাড়িতে আসবে। তুই মিঠিলকে একদম অপমান করে কথা বলবি না। সেটা কিন্তু আমি একদম সহ্য করবো না। আর তুই আমাদের সামনে নতুন কাকুকে এরকম ভাবে অপমানটা করিস কি করে? কি করে করিস? তারপরে মিঠি কাঁদতে থাকে আর বলে, আমি না ভাবতেও পাচ্ছি না, ভাবতেও পাচ্ছি না আমি। আমাদের বাড়ির লোক আমাদের বাড়ির লোক কিনা এত কিছু বুঝলো, কিন্তু এটা বুঝতে পারলো না যে নতুন কাকু আমাদের জন্য কি, আমাদের জন্য কি। তখন বুবলাইয়ের জন্য কষ্ট পেতে থাকে মিঠি আর বলে, আসলে এর ফল না তুই একদিন পাবি, পাবি দেখিস তুই পাবি। তারপরে নতুন বলে, আচ্ছা মিঠিমা, এসব কথা গায়ে মাখতে হয়? এসব না তুমি গায়ে মেখো না, যা হয়তো হয়ে গেছে। তখন ঠাম্মি বলে, নতুন তুই কিছু খেয়ে যা না। তখনই কমলিনী বলে, না, কোনো খাওয়ার দরকার নেই। যে মানুষটা আসলেই এরকম ভাবে অপমান করে, সেই মানুষটার এখানে খাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আর তুমি না নতুন ঠাকুরপো, এখানে আর এসো না, এসো না তুমি। তখন নতুন খুব কষ্ট পায়। তারপরে কমলিনী বলে, আর বুবলাই যাই বলুক না কেন, আমার আর নতুন ঠাকুরপোর সম্পর্কটা যা ছিল তাই থাকবে। ও কোনোদিনও সেই সম্পর্কটা ভাঙতে পারবে না, ও যতই চেষ্টা করুক না কেন। তার জন্য এই বাড়িতে এসে বারবার করে অপমানিত হওয়ার কোনো দরকার নেই। তখন ঠাম্মি বলে, তাতে কি হয়েছে বৌমা? সেই জন্য ছেলেটা না খেয়ে চলে চলে যাবে? তখন নতুন কাকু বলে, আচ্ছা বৌঠান, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার কিন্তু কালকে অ্যাওয়ার্ড ফাংশন আছে, মনে আছে তো? তুমি কিন্তু যাবে। তখন কমলিনী বলে, আমি যাব, তুমিও আসবে? তখন নতুন বলে, হ্যাঁ, আমি তো দর্শক হয়ে আসতেই পারি। তারপরে দেখা যাবে কমলিনীকে রেডি করিয়ে দিচ্ছে মিঠি আর কুচি। তখন কমলিনী বলে, আচ্ছা আমাকে এত সাজানো দরকার ছিল? তখন মিঠি বলে, কেন দরকার নেই, কেন দরকার নেই? ওইদিকে ঠাম্মিও রেগে যায় আর বলে, হ্যাঁ বৌমা, তুমি তো ভালোই সাজগোজ করছো, আমার ছেলেটার কথা তো ভুলেই গেছো।
তখন মিঠি বলে, আচ্ছা ঠাম্মি, তুমি কেন এসব কথাগুলো বলছো? হ্যাঁ, মা কি করেছে? মা কি করেছে? মা একটু সাজতে পারবে না, তেমন কোনো কিছুতে কি লেখা আছে? তারপরেই ঠাম্মি বলে, না, আসলে আমার ছেলেটা চলে গেছে তো, তার জন্য এরকম ভাবে সাজগোজ করা উচিত হয়নি। তখন কুচি বলে, আচ্ছা মা, তুমি কেন এসব কথাগুলো বলছো বলো তো? কেন বলছো? বৌদি ভাই কোনোদিনও তোমার কথার অমান্য হয়েছে? তুমি যেরকম ভাবে বৌদি ভাইকে চালিয়েছো, বৌদি ভাই তো ঠিক ওরকম ভাবেই চলেছে। তারপরেও তুমি এসব কথা যে কি করে বলো সেটা তো আমি বুঝতে পারছি না। তখন কমলিনী বলে, আচ্ছা মা, আমি একটু শাড়িটা পরেছি। হ্যাঁ, দিদি ভাই আমাকে শখ করে দিয়েছিল। আর এই শাড়িটা তো কোনো রংচঙা শাড়িও তো নয়। আর এই শাড়িটা পরা মানেই যে আপনার ছেলেকে আমি ভুলে গেছি আর এমনিতে বলতে পারবো না, সেটা তো নয়। আপনার ছেলেকে যে আমি মনেও রেখেছি সেটাও তো নয়। তাহলে কেন এসব কথাগুলো বলছেন আপনি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, আমার ছেলেকে তো আমি একটুও ভুলতে পারিনি, আর তুমি আমার ছেলেটাকে ভুলে গেলে? তখন কমলিনী বলে, আচ্ছা মা, আপনার ছেলে, আপনি কি করে ভুলবেন বলুন তো? আপনার সন্তান। আর তাছাড়া আপনার ছেলের সঙ্গে আমি কাটিয়েছি বা কতটুকু সময় বলুন তো? কতটুকু সময়? তাতেও আমি যদি আপনার ছেলেকে ভুলেও যাই, তাতে তো কিছু যায় আসে না। আর মনে রাখলেও তাতে কিছু যায় আসে না। আর আপনার সন্তান, আপনি অনেক সময় ওর সঙ্গে কাটিয়েছেন। সেটার জন্য আপনার তো কষ্ট লাগতেই পারে, তাই না? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, তুমি তো এখন সেজেগুজে থাকবে, তাই তো? সেটা বলাটাও আমার পাপ হয়েছে। হ্যাঁ, আমি ভুল করেছি। তখন কমলিনী বলে, না মা, আপনি যেরকম ভাবে চেয়েছেন, ঠিক ওরকম ভাবেই তো আমি সবটা সময় আপনার কাছে থেকেছি। আপনি যেরকম ভাবে খাওয়ার নিয়ম করে দিয়েছেন, সবকিছুই তো আমি বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমি কি এতটুকু করতে পারি না মা? এতটুকু নিজের মতো করে সাজতে পারি না? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, করো না। এখন তো আমিই বেশি হয়ে গেছি না? আমি এখন এসব কথাগুলো বলে তোমাদের কাছে খারাপ হয়ে গেছি। তখন কুচি বলে, শোনো মা, তুমি তো বৌদি ভাইকে যেরকম ভাবে রাখতে চেয়েছো, বৌদি ভাই ওরকম ভাবেই থেকেছে। তাহলে আজকে কেন এসব কথাগুলো বলছো? আর তাছাড়া আমি তো দেখেছি তুমি কিভাবে বৌদি ভাইয়ের উপর নির্যাতন করেছো। আমি হলেও না তোমার সঙ্গে থাকতে পারতাম না। আর তুমি বৌদি ভাইকে এসব কথাগুলো বলছো? বৌদি ভাই তোমার কোন কথাটা শোনেনি বলো? কোন কথাটা শোনেনি? বৌদি ভাই যখন দাদা মারা যায় তখন বয়স কতটুকু? কতটুকু বয়স? তারপরে বাবিল সেখানে চলে আসে আর এসে বলে, হয়েছে তোমাদের? চলো, আমি তো অনেক ছবি তুলবো, ক্যামেরা নিয়ে নিয়েছি। তখন কমলিনী বলে, না বাবিল, ছবি তোলার কোনো দরকার নেই। তখন বাবিল বলে, আমি কি এমনি এমনি যাচ্ছি নাকি? ছবি তুলবো তো, অনেক ছবি তুলবো। তখন ঠাম্মি বলে, শোনো, আমি তো এখন খারাপ হয়ে গেছি, তাই না? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি আমি যাব না। তখনই কমলিনী বলে, মা আপনি না গেলে তো আমিও যেতে পারবো না। তারপরে মিঠিল সেখানে আসে, এসে বলে, বাহ কাকিমা, তোমাকে কি সুন্দর লাগছে। তখন কমলিনী বলে, থাক মিঠিল, এসব কথা আরগুলো আর বলিস না, তুই বরং বুবলাইকে ডাক। তখন বুবলাই সেখানে আসে আর এসে বলে, মা, আমার এমনিতেই মন মেজাজ ভালো নয়, আর তুমি এরকম সেজে অ্যাওয়ার্ড নিতে যাচ্ছ, এমন ভাবে সেজেছো যেন 20 বছর কমে গেছে। তখন কমলিনী বলে, শোন বুবলাই, আগে হলে আমি শাড়িগুলো খুলে ফেলতাম, সাজটাও খুলে ফেলতাম, কিন্তু এখন আর খুলবো না, কারণ তোর মতো ছেলের জন্য আমি কিছু স্যাক্রিফাইস করতে চাই না। তখন বুবলাই এই কথা শুনে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করো।